না দেখুন, এটা তো মানে বললেই কোনো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে তা তো না। বাট কালকে যেভাবে ব্যাটিং করেছে অ্যাকর্ডিং দ্য প্ল্যান, আমি মনে করি যে ছেলেরা ভালো ব্যাটিং করেছে, যে প্ল্যানে আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো আমরা 20 রান একটু শর্ট ছিল এই উইকেটের জন্য, যেটা হয়তো হয়তো আমরা যদি লাস্টের দিকে একটা দুইটা ওভারে কিন্তু আমরা আর হয়তো 1 রান 2 রান হয়ে গেছে, ওই দুইটা ওভার যদি আমরা ইউটিলাইজ করতে পারতাম হয়তো আমরা আরও 20টা রান করতে পারতাম। যে একটা ছোটো যে মিস্টেকটা, সেটা ব্যাটিংয়ে হয়তো আমরা আরও 20টা রান করতে পারলে হয়তো একটু প্রেশারটা আরও একটু বেশি দিতে পারতাম। বাট ছেলেরা যেভাবে ব্যাটিং করেছে সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশান বলেন, উইকেট বলেন, উইকেটের ধরন বলেন, আমার কাছে মনে হয়েছে তারা ভালো ব্যাটিং করেছে। এবং আমার মনে হয় যে এই উইকেটে এইভাবে ব্যাটিং করা উচিত। এবং আরেকটা জিনিস, যদি যারাই হয়তো 60 করছে 40 করছে সেটা যদি একটু লম্বা হতো, তাহলে হয়তো পিছর দিকের ব্যাটসম্যানদের জন্য আরও ফিনিশিং করাটা আমাদের জন্য বেটার হতো। তো এই জায়গাটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে হয়তো এটা টিমের জন্য অনেক বেটার হবে। যে ছোটো ছোটো যে মিস্টেকগুলো আছে সেগুলো তো আমি সবসময় পাবলিকলি বলতেও পারবো না, বাট আমার মনে হয় যে বেটার লাগছে, সিচুয়েশন অনুযায়ী ভালো ব্যাটিং করছে এবং এটা যেন তারা কন্টিনিউ করতে পারে। একটা শট দেখানোর ট্রাই করছিল এবং এই শটগুলো ইমপ্লিমেন্টেশন কি ওনারা আপনাকে বলে নাকি আপনি একটা প্ল্যান করে না দেখুন, এখন আমরা যেই লেভেলে আছি সেই লেভেলে তো আমাদের অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা আসলে ইমপ্রুভ করতে হবে। স্পেশালি আমাদের ধরেন টেস্ট বলেন বা ওডিআই বলেন বা টি-20 বলেন, আমাদের কিন্তু নিচের দিকে রান খুব কম হয়। সো সেইখান থেকে যদি আমি 20টা রান অ্যাড করতে পারি বা 30টা রান অ্যাড করতে পারি, সেটা তো টিমেরই লাভ। ব্যাটসম্যানরা তো ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবে, কারণ তারা যখনই ব্যাটিং করে আমরা দেখা গেলো যে খুব ভালো অবস্থায় থাকি, লাস্টের দিকে আমাদের ফিনিশিংটা ভালো হয়নি। তো এরা যদি আরও 20টা রান অ্যাড করতে পারে, প্রতিটা প্লেয়ার যদি 10-20টা রান করে অ্যাড করে, তখন কিন্তু আমাদের টেলরা যদি একটু কনফিডেন্ট হয়, তাদের যদি টেকনিকটা একটু ভালো হয়, তখন এটা টিমের জন্য লাভবেন। যখন যে কোনো কাজ করে হয় সেটা আসলে টিমের নেসেসারি, টিমের যেটা দরকার পড়ে সেটার দিকে আসলে লক্ষ্য দেওয়া উচিত। এখানে পার্সোনাল কোনো বিষয় আসলে মুখ্য না। আমার কাছে অ্যাজ এ টিম, এটা যেহেতু বাংলাদেশ টিম, এখানে সবারই নিজের পার্সোনাল জিনিসগুলো সব বাড়িতে রেখে আসতে হবে। টিম যেটা চাবে, টিমের যে রিকোয়ারমেন্ট, টিম যেভাবে চাবে খেলতে বলবে তাকে সেভাবেই খেলতে, তাকে সেই রোলই প্লে করতে হবে। সো আমার মনে হয় যে টিমের যে ইমপ্রুভমেন্টটা দরকার, সেই ইমপ্রুভমেন্টের জন্য আমাদের মনে হয়েছে যে না, ট্যালেন্টটা একটু যদি টেকনিক্যালি ভালো হয় আর যদি হিটিং এরিয়া যদি তাদের ভালো হয়, তাহলে হয়তো টিমের জন্য অনেক লাভ হবে। সো এই কারণে আসলে একটু মনোযোগী দেওয়া ওদের জন্য, যেন একটু তারা যেন একটু, যেহেতু তারা ব্যাটিং করতেছে আজকে, সুযোগ আছে আজকে, যেহেতু অন্য প্লেয়াররা নাই, তো তারা যদি ইমপ্রুভ করে তাহলে তাদের জন্য অনেক বেটার হবে। তা তো অবশ্যই, এটা আসলে একটু বলার তো কিছু নাই, এটা কোশ্চেন করার মতো না, কারণ একটা ছেলে যখন হোটেলে আসে তাকে কি আমরা প্র্যাকটিস করাবো না? গতকাল তো তারা ম্যাচ খেলেনি। সো স্বাভাবিক এটা, যে কোনো যারাই গতকাল প্র্যাকটিস করেনি বা ব্যাট বলে খেলেনি, তারা তো এখানে মাঠে আসবে, স্বাভাবিক। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গেছে, সিরিজে পিছিয়ে আছে। এখানকার সবকিছু মিলিয়ে আপনার সবকিছু মিলিয়ে কি মনে হয় যে বাংলাদেশ সিরিজটাতে অন রাখতে পারবে কিনা সেকেন্ড ম্যাচে? এখন গতকাল ক্লোজ ম্যাচ ছিল, তার মানে কি, ক্লোজ ম্যাচ যখন হবে তখন আপনি আসলে জয় পরাজয়ের ব্যবধানটা আসলে খুব কম। আমরা যে জায়গায় মিস্টেক করছি সেই জায়গাটা যদি আমরা একটু বেটার করতে পারি, তাহলে হয়তো সিরিজে আমরা ফিরতে পারবো। বাট ওয়েস্ট ইন্ডিজ ভালো স্ট্রং টিম, তো আমাদেরকে আরও ভালো বেটার প্ল্যান করে মাঠে আসতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।